আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর আজকে নিঃসন্দেহে একটা খুশির খবর আছে। যে খুশির খবরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এলপিজির দাম কিন্তু আবার কমে গেছে। সো এলপিজির দাম কমে যাওয়া মানেই হচ্ছে গাড়ির সাশ্রয়। আর আজকে আমার সাথে আছে একটিভ এলপিজির পক্ষ থেকে একটিভ এলপিজির সিও রেজানুল হক মিটু সাহেবের সাথে কথা বলবো এই এলপিজি নিয়ে। এলপিজি এবং সিএনজি অর্থাৎ জ্বালানি নিয়ে আমরা কথা বলবো যে জ্বালানির দাম কিন্তু সব সময় ড্রপ করতেছে, কখনো পেট্রোলের দাম বাড়তেছে কমতেছে, কখনো এলপিজির দাম বাড়তেছে কমতেছে, কখনো সিএনজি। সো আজকে আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব রেজানুল হক মিটু সাহেবের সাথে, যিনি অ্যাক্টিভ এলপিজির দায়িত্বরত সিও। আসসালামু আলাইকুম মিটু ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো আছি, আছেন? আপনারা ভালো জি আছেন? আমি ভালো আছি। তো ফ্রেন্ডস, কথা বলতেছি অ্যাক্টিভ এলপিজির সিও রেজানুল সাহেবের সাথে। রেজন ভাই, আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে এলপিজির দাম নাকি হ্যাঁ, 57 কিছুটা টাকা ড্রপ করেছে। সামথিং হয়েছে, আচ্ছা। যেখানে আগে 62, 4 টাকা 4.5 টাকার মতো প্রাইস হ্যাঁ। কমেছে, যেটা আমাদের এলপিজি ডিপার্টমেন্ট, আমরা কনভার্সন এলপিজি জি। নিয়ে যারা আমরা কাজ করছি তাদের জন্য ডেফিনেটলি একটা ভালো খবর। হুম হুম। এবং আরো ভালো খবর, ইনশাল্লাহ ফিউচারে আরো প্রাইস কমার চান্স আছে আছে। আছে আমরা এক্সপেক্ট করছি যে এটা উইদিন 1 or 2 মান্থসের মধ্যে এটা 50 নিচে চলে আসবে, 48, 47, এরকম আসতে পারে, অ্যারাউন্ড আসার 40। হ্যাঁ, সম্ভাবনা আছে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো বলতেছেন সিএনজি দাম বাড়তে পারে বা এরকম। সিএনজি, আসলে সিএনজি অনেকদিন ধরেই চলতেছে, আর হুম। এটা গভর্নমেন্টের একটা পলিসি আছে যে এনজিটাকে, ন্যাচারাল গ্যাসটাকে গভর্নমেন্ট চাচ্ছেন আরো কিছু উন্নয়নমুখী কিছু প্রজেক্ট আছে, যেমন গভর্নমেন্টের, যেমন পাওয়ার প্ল্যান্ট বলেন, হ্যাঁ। ইভেন যে বিভিন্ন মিল, বিভিন্ন ইপিজেড করছে বিভিন্ন আচ্ছা জায়গাতে। আচ্ছা। ইপিজেড মানে হচ্ছে গিয়ে বিদেশি ইনভেস্টমেন্ট থেকে স্টার্ট রাইট। করে তাদেরকে, আমাদেরকে আকৃষ্ট করতে হলে তাদেরকে আমাদেরকে কিছু ফ্যাসিলিটিস হ্যাঁ, দিতেই ফ্যাসিলিটি হবে। দিতে হবে। এই ফ্যাসিলিটিস গুলোর মধ্যে গ্যাস একটা অনেক বড় একটা হ্যাঁ। ফ্যাক্টর তাদের মিল ফ্যাক্টরি চালানোর জন্য। তো এগুলোকে গভর্নমেন্ট প্রায়োরিটি দিচ্ছে, সিএনজিটাকে। মানে এনজিটাকে, মানে আচ্ছা সিএনজি যেখান থেকে উৎপত্তি হচ্ছে, আচ্ছা। সিএনজি যেটার উৎপত্তি, মানে এনজি থেকেই কম্প্রেস করে আমরা সিএনজি তে সিএনজি তে রূপান্তর নিচ্ছি, করা হয়। রূপান্তর করছি। আচ্ছা। তো এনজিটাকে সেভ করার জন্যই সিএনজিটাকে গভর্নমেন্ট ইন ফিউচারে, এখনো নীতি নির্ধারকদের মধ্যে এরকম আলোচনার আসছে, মধ্যে আছে আর কি। আছে যে সিএনজির প্রাইসটাকে বাড়িয়ে দিয়ে হুম হুম। ইন ফিউচারে এলপিজিটাকে অটো গ্যাস এবং হোম ইউজের জন্য এলপিজিটাকে আচ্ছা স্টাবলিশ করা। আচ্ছা। আমরা সেকেন্ড ফুয়েল হিসেবে গাড়ির পেট্রোল অর অকটেনের হ্যাঁ। সেকেন্ড ফুয়েল হিসাবে আমরা ইন ফিউচারে এলপিজিটাকে দেখব। আচ্ছা, এলপিজিটাকে। এলপিজির পরে হয়তো বা আর একটা প্রজেক্ট আসবে, হ্যাঁ। এটাও অনেকেই বলছে আসতেছে, আসবে। আচ্ছা। হ্যাঁ, সেটা হচ্ছে কি ইলেকট্রিক গাড়িগুলো ইলেকট্রিক যখন গাড়ি তো অলরেডি অনেক আসবে, চলে আসছে। চলে আসছে, ব্যাটারির একটা ব্যাপার, ব্যাটারি চার্জের একটা ব্যাপার আসবে। হ্যাঁ। সেটা হোপফুলি আরো, মানে 8 to 10 years পরে হ্যাঁ, হয়তো বা বাংলাদেশে একটু সেইটা স্লোই আসে। তো যাই হোক, আসবে। আমি তো দেখতেছি যে এলপিজির দাম কিন্তু আমি দেখছি 40 টাকা থেকে শুরু করে 67 টাকা পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, তো এটা এখন আবার 67 টাকা থেকে ড্রপ করতে 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 এখন আবার আজকে চলে আসছে 57 সামথিং। এটা আমরা এলপিজির যে ইতিহাস, প্রাইসের যে ইতিহাস, সেটা যদি আমরা মানে আমাদের যে ঘাটি, তাহলে দেখি আমরা যে হ্যাঁ। শীতের সময়টা সাধারণত এলপিজির প্রাইসটা ওয়ার্ল্ড মার্কেটে বেশি থাকে। আচ্ছা কারণ হচ্ছে তখন বৃষ্টির সিজন থাকে না, তখন সবকিছুরই প্রোডাকশন বেশি হওয়ার কারণে ওটার একটা চাহিদা ক্রিয়েট হয়। এই কারণে এলপিজিটার প্রাইস শীতকালটায় বেশি থাকে, আচ্ছা। বর্ষার সিজনে বা অন্য সিজনে সবসময় এলপিজির প্রাইসটা ডাউন হতে থাকে। না, পেট্রোল অকটেনের প্রাইসটা যেভাবে এক জায়গায় স্থির থাকে কিন্তু এত সহজে ওঠা নামা করে না। হ্যাঁ, কিন্তু এলপিজির প্রাইসটা সবসময় ড্রপ করতেছে, এলপিজির আপ ডাউন প্রাইসটা এটা করতেছে। ওয়ার্ল্ড মার্কেটেই এইভাবে ফিক্স, মানে এইভাবে একটা সিস্টেম করে নেওয়া, হ্যাঁ। যে মানে প্রতি মাসেই এটার একটা প্রাইস ফিক্সড হয়। টোটাল আমি কতটুকু এটা উৎপাদন করতে পারছি, কতটুকু আমার ডিমান্ড, সবকিছু ম্যাচ করে এটা প্রাইসটা নির্ধারণ হয় প্রতি আচ্ছা। মাসে একবার। তো এখন যেমন এলপিজির দামটা কমে গেছে, হুম। 57-তে আসছে, ফিউচারে আরো কমার সম্ভাবনা আছে। কিন্তু দেখা গেছে যে অনেকে আবার এলপিজির গাড়ি খুলে ফেলছে, এলপিজি সিস্টেম চেঞ্জ করে সিএনজি তে চলে গেছে। তো তাদেরকে কি বলবেন? তাদেরকে, না ঠিক আছে, তারাও অনেকে অনেকে অনেক সময় হুটহাট, হ্যাঁ, না মানে একটা এলপিজি করতে তো অনেক টাকা খরচ হয়, ডেফিনেটলি, তাই না? এমনি মন চাইলে খোলা যায় না, মন না চাইলে ফিটিং করা ডেফিনেটলি, যায় না। ডেফিনেটলি। তো একটা চিন্তা ভাবনা করে একবার একটা সময় এলপিজি তে চলে আসছে তারা, তো আবার দেখা গেছে ড্রপ করে সিএনজি তে এখন চলে আমি গেছে। তাদের ক্ষেত্রে আমার আমার যেটা সাজেশন সেটা হচ্ছে কি, আপনারা
ডেফিনেটলি প্রাইসে অবশ্যই একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, বেসিক্যালি যারা রেন্টে কারের গাড়িগুলো চালায়, হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য একটু সমস্যা, কারণ সমস্যা প্রাইসটা একটা বড় আমি ফ্যাক্টর। শুনতেছিলাম যে সিএনজি এলপিজির দাম প্রায় কাছাকাছি চলে আসবে। কাছাকাছি চলে আসবে না, সিএনজির দাম ভবিষ্যতে বাড়বে। 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 এলপিজিতে যারা এখন করছেন একটু ধৈর্য ধরে, প্রাইসটা একটু হচ্ছে, ধৈর্য ধরে থাকলে ওনারা ফিউচার ভালো। বছর খানেকের পরের থেকে খুব ভালো মানে ফিডব্যাক পাবেন। আচ্ছা, তো তার মানে এখন আমরা আগামীতে দেখবো এলপিজির গাড়ি চলবে সব, মানে এলপিজিতেই সব পেট্রোলের চলবে। বিকল্পতে পেট্রোলের মানে সেকেন্ড অপশন হিসেবে এলপিজি থাকবে। থাকবে। আপনি তো বিভিন্ন সেকশনে যান এলপিজি পাম্পের কাজে। এলপিজির পাম্প গুলোকে মোটামুটি আমি দেখি যে আপনি প্রতিষ্ঠিত করতেছেন অনেক জায়গায়, অনেক বড় বড় পাম্প। চেষ্টা করছে আর কি। হ্যাঁ, যেহেতু আপনি সিএনজির বিকল্প হিসেবে এলপিজির পাম্প গুলো করতেছেন, বাংলাদেশের কোন কোন জায়গায় পাম্প করেছেন অলরেডি? হ্যাঁ, আমার অল ওভার দা বাংলাদেশেই আমাদের কাজ আচ্ছা। চলতেছে। একদম সেটা আপনি কক্সেস বাজারে টেকনাফ থেকে স্টার্ট করে জি, একদম এই পেশ থেকে তেতুলিয়া পর্যন্ত, যদি আপনি ধরেন পঞ্চগড় পর্যন্ত, পঞ্চগড়েও অলরেডি পাম্প হয়েছে, এলপিজি স্টেশন হয়েছে। এবং এলপিজির এখন সিএনজি যেটা আমরা করেছি, সিএনজি গ্যাস লাইন যেখানে নেই সেখানে তো সিএনজি নেই। হ্যাঁ। এলপিজিটা খুবই মানে এই কারণেই গভর্নমেন্টও মানে চাচ্ছে যে একটা সেকেন্ড ফুয়েল হিসেবে যেখানে সব জায়গায় আমি এই জিনিসটা দিতে পারবো, সেইটাই সবাই এই সুবিধাটা মানে পাবে। এই সুবিধাতে সারা বাংলাদেশে এলপিজি কাজ একদম চলতেছে। ইভেন আপনার উপজেলা লেভেল পর্যন্ত এলপিজি স্টেশন হয়ে গেছে একটা করে, আচ্ছা, মিনিমাম। তার মানে আগামী ফিউচার এলপিজি হচ্ছে সেকেন্ড আগামী অপশন। ফিউচার এলপিজি পেট্রোল অকটেনের ডুপ্লিকেট হিসাবে এলপিজি থাকবে। থাকবে। আচ্ছা, তার পাশাপাশি তো হাইব্রিড গাড়ি এবং সব ইলেকট্রিক গাড়ি হচ্ছে, আসতেছে। সব হচ্ছে। আপনি ডিজেল করতে চাইলেও আপনি ডিজেল এলপিজি তে কনভার্ট করতে পারবেন, বাট একটু এক্সপেন্সিভ। আচ্ছা, কনভার্সন সেন্টার কিন্তু অনেক আছে বাংলাদেশে। অবশ্যই। তো তার মধ্যে কি ধরনের কনভার্সন সেন্টার গুলো আছে যাদের এই সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স আছে? এখন পর্যন্ত আমার আসলে লিস্টের টোটাল কনভার্সনের বিস্ফোরক থেকে এটাকে লাইসেন্স নিতে হয় এলপিজির ক্ষেত্রে। আর সিএনজির ক্ষেত্রে আরপিজিসিএল থেকে আগে পারমিশন নিতে হতো। জি। এলপিজির ক্ষেত্রে নিতে হয় এক্সক্লুসিভ থেকে। আমার আসলে টোটাল সংখ্যাটা মনে নেই, তবে বাংলাদেশে অনেক হাতুড়ে কনভার্সন ওয়ার্কশপ আছে। মানে বড় বড় কোম্পানির সাইডে এসে তারা কিছু টিউনিং, তারা কিছু করতে যে কাজ শিখেছে, কিন্তু তারপরেও অরিজিনাল সার্টিফাইড এবং অরিজিনাল যারা এক্সক্লুসিভ তো অবশ্যই দেখে শুনে বুঝে পারমিশন গুলো দেয়, যেমন আমাদেরকে দিয়েছে, চিফকে দিয়েছে, এরকম আরো অনেক যারা আছে বড় বড় কোম্পানিগুলো। আমরা অনেক বড় না, কিন্তু আমরা ভালো কাজ করছি, কিন্তু বড়দের থেকে আমাদের কাজের মান কোনো অংশেই সুনাম আছে। অবশ্যই আমরা সুনামের সহিত আজকে 8 বছর ধরে আমরা এই লাইসেন্স নিয়ে আমরা লিগালি কাজ করছি। আচ্ছা। এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এরকম কোনো ব্যাড রেকর্ড নাই, যেটা অনেক ছোটখাটো কোম্পানিতে দেখা গেছে ব্যাড রেকর্ড আছে। ভুলের কানেকশনের কারণে, বিভিন্ন ইস্যুর কারণে অনেকে অনেক ধরনের সাফারার হচ্ছেন। আচ্ছা, সবার কাছে রিকোয়েস্ট, আপনার দামি গাড়িটা যখন কনভার্সন করবেন ভালো জায়গা থেকে, ভালো আপনি সার্টিফাইড কোনো কোম্পানির থেকে আপনি অবশ্যই আপনি এলপিজি যে ওয়ার্কশপ গুলো আছে তার থেকে কিন্তু মোটামুটি গুটি কয়েক কনভার্সন ওয়ার্কশপ আছে যারা কি বিস্ফোরক অধিদপ্তর থেকে লাইসেন্স পেয়েছে। আদারওয়াইজ যেগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে যে তাদের কোনো সার্টিফাইড লাইসেন্স নেই, রাস্তায় যেখানে সেখানে কাজ করে। সো সেই কথাটাই বলতে চাচ্ছেন আমাদের মিঠু স্যার, যেন ভালো একটা কনভার্সন ওয়ার্কশপ থেকে আপনারা কাজ করেন। আর আমাদের এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, দোয়া রাখবেন।